গেছে যুবকদের জন্য, এখানে শিক্ষণীয় ঘটনা সকলের জন্য। ঈমান কত বড় মূল্যবান জিনিস দেখেন। হানজালা ফরজ গোসল থেকে উঠে সে স্ত্রীকে বললেন, স্ত্রী রে, কোথায় আমার ডাল, কোথায় আমার তরবারি, তাড়াতাড়ি দাও। আল্লাহর রাসূল জিহাদের ময়দানে গেছে, আমি হানজালা কেমনে নদীর মধ্যে থাকি। না জানি নাস্তিক দুশমন কাফেরেরা যুদ্ধের ময়দানে নবীজির সাথে কেমন আচরণ তারা করছে, কি ব্যবহার করছে। আমি হানজালা সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি দাও। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে যুবক ছিলেন, হাদিসের মধ্যে এসেছে 18 থেকে 21 বছর তাগড়া যুবক ছিলেন হানজালা, নয়া যুবক ছিলেন হানজালা। তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে হানজালা ছুটে গেলেন, তিনি অনেক কাফেরকে কতল করলেন। এক পর্যায়ে হানজালা তিনি শহীদি মৃত্যু গ্রহণ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে বিজয় ছিনিয়ে আনলেন। সাহাবীদের বললেন, সাহাবীরা রে, আমার কত সাহাবী শহীদ হয়েছে, প্রত্যেকটা সাহাবীর লাশ তোমরা একত্রিত করো। আমি রাসূল নিজেই বাতাসের পর তাদের জানাজা করে নিজ হাতে দাফন কাফন করব, তোমরা লাশ খোঁজো। আল্লাহ রাসূল যখন সাহাবীদের লাশ খোঁজার জন্য পাঠিয়ে দিলেন, ইতিমধ্যে কে যেন নবীজির সামনে আড়াল থেকে মহিলার কণ্ঠে কে যেন রাসূলকে সালাম পরিবেশন করলেন। আল্লাহর নবী সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর বললেন, কে তুমি, আসো সামনে আসো, অসুবিধা নাই। তুমি পর্দার সাথে আল্লাহ ফেরো তাকওয়ার সাথে তুমি আমার সামনে আসতে পারো, তোমার কোনো অসুবিধা নাই। আল্লাহর রাসূল বলেন, মহিলাটি তখন নতুন শাড়ি পরে আমার সামনে আসলো। একেবারে বিবাহ সজ্জাতীয় কন্যা যেভাবে নতুন জামা নতুন শাড়ি পরিধান করে, যেভাবে বিয়ের পর 1 থেকে 7 দিন যেভাবে পরিবারের সাথে চলে, সেই পরিবেশে আমার সামনে এসে সালাম দিয়ে বলল, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে চেনেন নাকি? আল্লাহ রাসূল বললেন, না, আমি তো তোমাকে চিনি না। তিনি বললেন, নবী গো, আমি অন্য কেউ নয়, আপনার একান্ত সাহাবী হযরতে হানজালার স্ত্রী। আমি সবেমাত্র বিবাহ করেছে সেই হানজালার স্ত্রী। নবী গো, নবী বললেন, কি বলবে তুমি বলো। এবারে স্ত্রী বললেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্বামী হানজালা ফরজ গোসল করার জন্য নদীর কিনারে গিয়েছিলেন। নবী গো, ইতিমধ্যে কে যেন আন্নাফি জিহাদের ডাক দিয়েছেন। নবী গো, ফরজ গোসল বাদ দিয়ে আমার স্বামী আমার কাছে এসে যুদ্ধের তরবারি যুদ্ধের ডাল চেয়ে নিলেন। নবী, আমি তাকে বলেছিলাম, তোমার উপর তো গোসল ফরজ হয়েছে, গোসলটা দিয়ে যাও। আল্লাহর কসম করে বলছি নবী, আমি তেমন কোন স্ত্রী নয়। আমি আমার স্বামীকে নিষেধ করিনি জিহাদে যাওয়ার জন্য। আমি শুধু বলেছি তুমি গোসল দিয়ে যাও। এরপর আমার স্বামী আর বাড়িতে যায় নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্বামী তারপর থেকে আদার হয়ে যায়, আমার স্বামী বাড়িতে নাই। আপনি একটু দেখবেন, যদি আমার স্বামী শহীদ হয়ে যায়, গোসল ব্যতীত তাকে কখনোই আপনি দাফন কাফন করবেন না। জোরে কোন আল্লাহু আকবার। ইমানি শক্তির আওয়াজটা দেখে নরসিংহপাড়ার যারা এখনো বিছানাতে পিঠ দিয়ে যে সকল যুবকরা মোবাইল সামনে নিয়ে পাবজি, ফ্রি ফায়ার ইত্যাদি গেমের মধ্যে, ফেসবুকের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে লিপ্ত আছে, প্রত্যেকটার কর্ণকহরে আল্লাহু আকবার ধ্বনি যদি আমরা পৌঁছে দিতে পারি, নাস্তিক বেঈমানরা যে ধ্বনি শুনে ভয় পেত, এখনো যারা কোরআন থেকে দূরে আছে, আল্লাহু আকবার ধ্বনি শুনলে তাদের অন্তরে ইমানি তাজাল্লিটা যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজটা বাড়িয়ে দিলে কি অসুবিধা আছে? আমরা এই আওয়াজটা বাড়িয়ে দিয়ে যে আল্লাহ পাক সুজল সবলা সুন্দর অক্সিজেন আমাদের গ্রহণ করতে দিলেন, সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। এখনো হয় নাই, 100%-এর ভিতর 30% গিয়েছে।
আরে হতে পারে চুল পাকা দাড়ি পাকা, ইমানটা এখনো জান্নাতি ইমান। যুবকদের মতো কথা বলেন, ঠিক কিনা? চিন্তা করেন না একটা মুরব্বী লোক জান্নাতে যাবে না, এই বলে চিন্তা করেন না হুজুর মনে হয় জান্নাতে যাওয়াই বন্ধ করে দিল। না, প্রত্যেকটা জান্নাতি ব্যক্তি হবে জান্নাতি নহরে যখন তাদের গোসল করানো হবে। 60 বছরের, 100 বছরের, 150 বছরের, 200 বছরের বৃদ্ধ কোনো 21 বছরের যুবক হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহ যদি বুড়োর থেকে যদি আবার যুবক বানাতে পারে, আল্লাহর শুকর আদায় করতে কি অসুবিধা আছে? হ্যাঁ, আরেকবার বলেন এই আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করি সেই মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আওয়াজ বাড়িয়ে দিবেন। এই যে দেখছেন ভিডিও হইতেছে, আপনাদের আওয়াজ সারা বাংলাদেশে চলে যাবে। আলহামদুলিল্লাহ। এই লোক যদি অল্প হয় আপনারা কি রাগ করছেন? আমি তো একটা লোক দেখতেছি না, মোট ফেরেশতা। জোরে কোন আল্লাহুম্মা আমিন। কারণ যেদিন থেকে বাড়িওয়ালা সিদ্ধান্ত নিয়েছে আমার বাপ মারা গেছে, জিয়ারত করে আমি মাহফিল দেব, 40 দিন পূর্বের থেকেই এই জায়গায় আল্লাহ রহমতের 70টা ফেরেশতা সকাল থেকে বিকাল পর্যন্ত তারা জান্নাতি টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে কোন মারহাবা। তাহলে আমরা বসে রয়েছে কোথায়? কথা বলেন তো, এটা আওয়াজ দেন কোথায়? জান্নাতে। এটাও দুনিয়ার বুকে একটা জান্নাত। তাহলে এই জান্নাতে কি সকলে আসতে পারবে? আপনার পার্শ্ববর্তী এলাকার ভাই আপন বন্ধু টাকা দেখবে আপনি জান্নাতে, ও জাহান্নামে, ও সইতে পারবে না। এই জন্য আল্লাহ পাক সকলকে জান্নাত দিবে না, ছাঁটাই করে বাছাই করে নমিনেশন হাতে দিয়ে আল্লাহ এখানে আনছে। কথা বলেন, ঠিক কিনা? আমরা এই জান্নাতে বসতে পেরে খুশি না বেজার? এটা আওয়াজ বাড়িয়ে দেন, খুশি না বেজার? আল্লাহ পাক সকলকে কবুল করুক, সকল করে আমিন। এই জান্নাতের বাগানের কত দাম, কত সম্মান আমার আল্লাহর কাছে। মিশকাতের হাদিসের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি কোরআনের কথা শোনার নিয়তে বসে আলেমের দিক নিঃসুপ হয়ে তাকিয়ে যখন আলেম বলবে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, তার মুখের উচ্চারণের সাথে সাথে মিলে মিলে বলবে। আল্লাহ বলে যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে ততবার বান্দার জন্য আমি একটা করে জান্নাতে খেজুর গাছের চারা রোপণ করব। জোরে কোন আল্লাহু আকবার। এবং কি বান্দা বসার সাথে সাথে, ও শুধু তো বান্দা লয়, উপরে তো মহিলারাও আছে নাকি? আবার কবেন হুজুর খালি বেটা ঝাল করে লিয়েই কয়। আল্লাহ উভয়কেই দিবে, আপনারা রাগ করেন না মা বোনরা। আল্লাহ উভয়কে, পুরুষ নারী যারাই কোরআনের পিছনে মেহনত করবে শুনবে, আল্লাহ উভয়কে 500 রাকাত কবুলকৃত নফল নামাজের সওয়াব আমল নামায় দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আমাদের এত দাম, এত সম্মান কি জন্য? কথা বলেন তো। আমরা আখিরি জামানার কথা বলেন, আখিরি জামানার কি উম্মত। আল্লাহ আমাদের এতই সম্মান, এতই শান, এতই মান বাড়িয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমাল কিয়ামতের ময়দানে যতক্ষণ না আমার একটা উম্মত জান্নাতে যাবে, বনি ইসরাইলের জামানার একটা নবীও জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দাম কত? সে আল্লাহ আমাদের মর্যাদা দিয়ে, দাম দিয়ে, সম্মান দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, নাকি কথা বলে? করে নাই? প্রিয় হাজিরিন, ভূমিকা বেশি নয়, স্বল্প সময় আলোচনা করব। ঈদের পর থেকেই, মানে পরের দিন থেকেই একটানা প্রোগ্রাম সোমবার পর্যন্ত আছে। তো প্রতিদিন রাত জাগা, তো বেশি কষ্ট আমি আপনাদের দেব না। ওদিকে তাবারক রহমতুল্লাহ আলাইহি প্রায় প্যাকেট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যারা দূরে আছে একজনকেও তাবারক দেব না। মোনাজাতের সময় এসে যদি বসে আর তাবারক দেব না, কারণ এখনই তাবারকে রিলিজ করা হবে, নাকি কথা বলেন? এখনই, কারণ ওই যে দেখেন নাম লিখতেছে, বসে আছে। আল্লাহু আকবার। আমি সূরাতুল নাহল থেকে এবং সূরাতুল হুজরাত থেকে 13 নম্বর এবং 128 নম্বর আয়াত তেলাওয়াত করেছে। ইনশাআল্লাহ এই দুইটা আয়াতের উপর আলোচনা করব।
আলোচনার মূল অর্থ থাকবে, ধারাবাহিকতা থাকবে তাকওয়া, আল্লাহ ভীরু, আল্লাহর প্রতি ভয়, হেদায়েতকৃত পথ প্রদর্শন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রবের কাছে আমি ভিক্ষা চাই, ওয়াহাজাল বায়ান, কিছু কথা যেন আপনাদের সামনে বলতে পারে, গুরুত্বপূর্ণ, যেটা বললেন উভয় আমি আপনি উভয় যেন আমল করতে পারি, এবং কি আমার পর্দার আড়ালে মা বোনেরাও যেন আমল করতে পারে। সকলে ফিরে আমিন। আল্লাহ পাক আমাদের দুনিয়াতে পাঠাইছেন কিছু উদ্দেশ্য করে। কথা বলেন, উদ্দেশ্য আছে কি নাই? মানুষ বিবাহ করে শুধু কি স্ত্রীকে নিয়ে ঘোরার জন্য? কথা বলেন। বিবাহ যখন করলেন শুধু 3 কথা কইছেন। কয় কথা? 3 কথা। খালি ইমাম সাহেব কইছে অমুক গ্রামের অমুক, অমুক গ্রামের অমুক, এত লাখ টাকা এত নগদ দিয়া তোমাকে শাদী করিতে এসেছে, বলো স্বামী বলে স্বীকার করেছে, আলহামদুলিল্লাহ কবুল। এই এক কবুলে যদি 3 কথার মধ্যে যদি পরের দিন যদি মহিলা তার স্বামীর হাতে যদি বেসিক একটা রুলস ধরিয়ে দিয়ে যদি বলতে পারে আমার চুনু চাই, পাউডার চাই, চিরুনি চাই, আমার সয়াবিন তেল আলাদা চাই, নারকেল তেল আলাদা চাই, আমার জামা চাই, ইত্যাদি চাই, গহনা চাই, ওই সময় কি স্বামী কি বলে এত প্রতিশ্রুতি তো দেই নেই, কাবিনের খাতায় এত কিছু লেখা নাই? কথা বলেন না কেন? আরে আমি ডাইরেক্ট পথে চলে গেছি, একটু কথা বলেন। আমরা যদি এরকম যদি বলি হবে, কারণ 3 কথার মধ্যে যেরকম ভরণ পোষণের সব দায়িত্ব থাকে, আল্লাহ যেমন দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহর প্রত্যেকটা আদেশ, নির্দেশ এবং কি নিষেধ আমাদের মানা ফরজ, আবশ্যক। কথা বলেন ঠিক? কোন পর্যায়ে আল্লাহকে বলতে পারবেন না আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কোন নাই? আমরা তো অত্যাধিক চালাক নাকি? কথা বলে আল্লাহ কবে আল্লাহ কোন নাই? তো জয়দের মোল্লা একাই ফজরে আজান দিয়েছেন, নামাজ পড়ছেন, নামাজের ভিতর যে এত গুরুত্ব, এত স্বাদ, তিনি কয় আসলে কইছে আমরাই বুঝি নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা রে শুনে রাখো, ঈমানটা এত সোজা কথা নয়, আল্লাহ ফিরে এত সোজা নয়। তাকওয়ার সাথে যদি জীবন যাপন যদি পরিচালনা করতে চাও সাহাবীরা, তাহলে তোমার সামনে বিপদ আফাত সব সময় লেগে থাকবে, কিন্তু সর্বদা সর্বক্ষণ দুর্দশার মধ্যে তুমি কিন্তু প্রতারিত হবে। আল্লাহ পাক তোমাকে পরীক্ষা করবে। তাকওয়াটা অর্জন করা কিন্তু সোজা কথা নয় সাহাবীরে। এমন সময় আসবে খেয়ে বাঁচবে, এমন সময় আসবে তোমার পাতিলে চাউল রান্নার মতো কোনো পজিশন থাকবে না, তোমার ঘরেতে চুলা জ্বালানোর জন্য কোনো লাকড়ি থাকবে না সাহাবীরে। ও সাহাবী, এমন সময় আসবে তোমার পরনের বস্ত্রে কোনো পোশাক থাকবে না। ও সাহাবীরা, এত কষ্ট করে কিন্তু তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া ভীরু যদি হতে চাও, আল্লাহর পথে যদি থাকতে চাও সাহাবীরা, সুখে দুঃখে সংসার সব কিছু পরিত্যাগ করে আমার আল্লাহকে ধীর মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোন সময় হতাশ হওয়া, কথা বলেন, যাবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা আত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ পাক বললেন, নবীকে বলেন, নিশ্চয়ই যারা নিজেকে আল্লাহ ভীরু দাবি করে, নিশ্চয়ই যারা ঈমান আনতে চায়, যারা আল্লাহর পথে যারা অবিচল থাকতে চায়, নবী গো তাদেরকে বলে দেন জীবন যাপন করতে হবে আল্লাহ ভীরুর মাধ্যমে। সর্বদা সর্বক্ষণ তাকওয়ার মধ্যে নিজেকে সব সময় রাখতে হবে নবী গো। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ বলে দেন, সর্বদা সর্বক্ষণ বান্দার মনে করতে হবে আমি যে কাজ গুনাহ করছি আল্লাহ দেখছে,
যেটা দুনিয়ার কেউ দেখে না। কথা বলেন তো দেখে কে? আওয়াজ দেন, দেখে কে? আল্লাহ সব কিছু দেখে। এইটা মনে করে বান্দা যদি প্রত্যেকটা পা যদি ফেলে যদি সামনের দিকে অগ্রসর হয় নবী গো, তাহলে বুঝবেন তাকওয়ার মধ্যে রয়েছে। এবং কি বান্দাকে বলে দেন হুম খাশিউন। নবী গো বলে দেন বান্দাকে আর একটা কাজ করতে হবে, যে আমলই করবে, যে নামাজ রোজা হজ যাকাত বান্দা করবে, প্রত্যেকটা আমল যেন তাকওয়ার সাথে আল্লাহ ভীরু যেন হয়, লোক দেখানো যেন না হয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি সুন্দর বলে দিলেন যে সমাজে লোক দেখানো নামাজ আমল যদি কেউ করে, এটা কিন্তু তাকওয়ার সাথে তুলনা হবে? কথা বলেন হবে? হবে না। নবী গো সর্বদা সর্বক্ষণ বান্দার ভয় থাকতে হবে আল্লাহর। কার প্রতি? আল্লাহর প্রতি। প্রত্যেকটা আমল করার সময় বান্দা যেন মনে করে আল্লাহ আমার সামনে, আল্লাহ আমার কি সামনে। বান্দা যখন নামাজে চলে যাবে, বান্দা যখন জুমার নামাজে দাঁড়িয়ে যায়, বান্দা যেন মনে না করে আমার সামনে তো জাহিদুল ইসলাম জয়দুর খতিব সাহেব। বান্দা যেন মনে করে আমি নামাজ সিজদা দিচ্ছি, আমার সিজদার সামনে আমার আল্লাহ স্বয়ং দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। বান্দা যখন রাতের আঁধারে পথ চলতে যাবে, তাকওয়া কার নাম দেখেন, বান্দা যখন রাতের আঁধারে পথ চলতে যাবে, বান্দা দেখলো অমুকের বাড়িতে সুন্দর সুন্দর ফল ধরে রয়েছে, বান্দা দেখলো সকলে ঘুমায় পড়েছে, বান্দা অন্যায় করার জন্য যখন মনটা ইচ্ছা যখন করবে, আর বান্দা যখন অন্যায় থেকে মনকে ঘুরে নিয়ে সেই চিন্তা করবে, হায়রে বাড়িওয়ালা যদি নাও দেখে, যিনি রাতের আধারেও দেখে আমার আল্লাহ, এই কাজ করা যাবে না, আমি ফিরে আসলাম। এটাই হচ্ছে তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু কথা বলেন কি এই তাকওয়া আমাদের মধ্যে আছে? দুনিয়ার কেউ যদি না দেখে আমরা মনে করি সেটা আল্লাহ দেখলো না। জোরে কোন নাউজুবিল্লাহ। এইরকম ঈমান নিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না। তাকওয়াটা অর্জন করতে হবে। তাকওয়াটা যদি বান্দা অর্জন করতে চাই, বান্দাকে সর্বপ্রথম সংশোধন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? বান্দাকে সব সময় রাসূলের তরিকা, রাসূলের সুন্নতের মধ্যে থাকতে হবে। রাসূলের আদেশ, রাসূলের নির্দেশ, আল্লাহর হুকুম, আল্লাহ যেটা নিষেধ করেছে, বান্দা সর্বদা সর্বক্ষণ এই দুইটা বেসিক রুলের মধ্যে থাকতে হবে। কিন্তু দেখা যায় আমরা রাসূলের সুন্নতের দিকে নাই। আমরা শুধু রাসূলের সুন্নত বুঝি যেটা হচ্ছে জুমার দিন খিচুড়ি নিয়ে মারামারি। কথা কন না কে? হ্যাঁ, আমার টোপলা ছোট, সভাপতির টোপলা বড়, ইমামের টোপলা দুইটো, সভাপতির রাগ হয়ে যায়, কেরে ইমাম পায় দুইটা, আমি একটা কেবা হইল। কথা বলেন না কেন? আজ আজ হবে বাস্তবমুখী, যে 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করবো বাস্তবমুখী। অসুবিধা আছে? উপরে যারা মা বোনেরা আছে চিন্তা করেন না, খালি পুরুষ এক পালিশমেন্ট দেব। মহিলাদের জন্য 4টি কাজ নিয়ে এসেছে। কয়টি কাজ? 4টি কাজ যদি দুনিয়া ব্যতীত যদি আমার মা বোনরা করতে পারে, আল্লাহর কসম করে কোরআন সামনে রয়েছে, বলছি ওই মহিলার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টি কাজ করতে হবে? 4টি কাজ। তাই 4টি কাজের ভিতরে একটা কিন্তু দুনিয়া যাওয়া না। যে বীর উদুনিয়া, ঈদের একদিন পরের দিনই প্রোগ্রাম ছিল দেগলগ্রাম, মানে সামনের ডোর পরের দেগলগ্রাম, কি কয় 5 দেগলগ্রাম না, প্রোগ্রাম ছিল। আমার এই উদুনিয়ার এই আল্লাহ কি কইলো যে বাংলা পাড়া দিয়ে যা, পাকা রাস্তা, বাপের টায় গাড়ি কেনা, বাংলা পাড়া দিয়ে যা, কাঁচা রোড খরচ করবে। এই জাবিউল্লাহ চিন্তা করেন যে ওই জলডাঙ্গা কফি হাউস স্বাগতম লেখা নাই, যুবকরা ভালো জানে, ওই জায়গার থেকে উদুনিয়া ব্রিজ পর্যন্ত যাতে আমার টাইম লাগছে 40 মিনিট। এত ভিড়, খালি নিসমত। আর আল্লাহ রাসূল কইছে সুন্নত তরিকায় রাস্তায় চল, উপরে তাকাবে না, যখন রাস্তায় বের হবে খালি নিচে তাকাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নিচে তাকা দেখি যে একটাও বেড়া চালে জুতো নাই, খালি হিল আর হিল, খালি হিল আর কি, খালি হিল, সব সময় ভিড়। আল্লাহ হেদায়েত দেখ সকলে বলে আমিন। তো এইরকম লেবাস ধরে এইরকম চাই চলন করে কি জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন। আমাদের ঈমানটা হতে হবে সাহাবীদের মতো। কাদের মতো? সাহাবীদের মতো। সাহাবীদের কি ঈমান ছিল যুবক?
বুখারীর রাওয়াতে বর্ণিত এসেছে, সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের একান্ত একেবারে টকরা যুবক সাহাবী ছিলেন। তিনি সবেমাত্র বিবাহ করেছেন। বিবাহ করেই পরের দিন স্ত্রী সহবাস করে তিনি ফরজ গোসলের জন্য নদীর কিনারায় গেছেন। ইতিমধ্যে কে যেন নদীর পাড় দিয়ে হেঁটে, হাইসো না, খারাপ কিছু করছে নদীর পাশ দিয়েই কে যেন যাচ্ছে আর বলতেছে আন্নাফি আন্নাফি, জিহাদের ডাক দিয়ে দিছে জোরে কোন সুবহানাল্লাহ। হানজালা তখন তাড়াহুড়ো করে গোসল পরিত্যাগ করে স্ত্রীকে এসে বলেন, স্ত্রী আমার তরবারি কোথায়, আমার যুদ্ধের ঢাল কোথায়, দাও। স্ত্রী বললেন, আপনারা ফরজ গোসল দিতে গেলেন। হানজালা বললেন, চুপ করে, আমি যেটা বলছি সেইটা করো। স্ত্রী তখন হানজালাকে ঘর থেকে যুদ্ধের ঢাল আর তরবারি এনে দিলেন। এনে দেওয়ার পর হানজালা গোসল বাদ দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার মতো যুবক বলি কইতে হল না, বলে দেখতো কেবল বিয়ে করছি, খাওয়া দাওয়া কম বেশি, দেখতো জিয়াদে যাবে, কথা কন না কেন? ও যুবক, আল্লাহ ফিরে এমনি হওয়া যাবে না, তাকওয়াটা এমনি অর্জন করা যাবে না। তোমাদের মতো যুবক ছিল হানজালা, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস। এখন তো যুবকরা কোনো সাহাবীর জীবনী পড়ে না। যুবকরা অ্যান্ড্রয়েড সেট নিয়ে তারা কিন্তু নিয়ে ব্যস্ত আছে, কথা কন না। দেখা যায় যুবকরা সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত আছে। ও দুনিয়ায় কোন পার কোন কফি হাউসে গিয়ে কি স্টাইলে ছবি তুলবে যুবকরা, সেটা এডিট নিয়ে ব্যস্ত। আজান কোথা দিয়ে যায়, নামাজ কোথা দিয়ে চলে যায়, যুবকরা টের পায় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন যে সকল যুবকরা যারা ভালো, আজি সাহেব, এরা ভালো, এরা নামাজ পড়ে কোন আল্লাহুম্মা আমিন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র বিবাহ করেছে। যুবকদের জন্য এখানে শিক্ষণীয় ঘটনা, সকলের জন্য। ঈমান কত বড় মূল্যবান জিনিস দেখেন। হানজালা ফরজ গোসল থেকে উঠে এসে স্ত্রীকে বললেন, স্ত্রী রে, কোথায় আমার ডাল, কোথায় আমার তরবারি, তাড়াতাড়ি দাও। আল্লাহর রাসূল জিহাদের ময়দানে গেছে, আমি হানজালা কেমনে নদীর মধ্যে থাকি? না জানি নাস্তিক দুশমন কাফেরেরা যুদ্ধের ময়দানে নবীজির সাথে কেমন আচরণ তারা করছে, কি ব্যবহার করছে। আমি হানজালা সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি দাও। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারেই যুবক ছিলেন। হাদিসের মধ্যে এসেছে 18 থেকে 21 বছর, তাগড়া যুবক ছিলেন হানজালা, নয়া যুবক ছিলেন হানজালা। তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে হানজালা ছুটে গেলেন। তিনি অনেক কাফেরকে কতল করলেন। এক পর্যায়ে হানজালা তিনিও শহীদি মৃত্যু গ্রহণ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে বিজয় ছিনিয়ে আনলেন। সাহাবীদের বললেন, সাহাবীরা রে, আমার কত সাহাবী শহীদ হয়েছে, প্রত্যেকটা সাহাবীর লাশ তোমরা একত্রিত করো। আমি রাসূল নিজেই বাতাসের পর তাদের জানাজা করে নিজ হাতে দাফন কাফন করব, তোমরা লাশ খোঁজো। আল্লাহ রাসূল যখন সাহাবীদের লাশ খোঁজার জন্য পাঠিয়ে দিলেন, ইতিমধ্যে কে যেন নবীজির সামনে আড়াল থেকে মহিলার কণ্ঠে কে যেন রাসূলকে সালাম পরিবেশন করলেন। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর বললেন, কে তুমি, আসো, সামনে আসো, অসুবিধা নাই। তুমি পর্দার সাথে, আল্লাহ ফিরো তাকওয়ার সাথে তুমি আমার সামনে আসতে পারো, তোমার কোনো অসুবিধা নাই। আল্লাহর রাসূল বলেন, মহিলাটি তখন নতুন শাড়ি পরে আমার সামনে আসলো। একেবারে বিবাহ সজ্জাতীয় কন্যা যেভাবে নতুন জামা নতুন শাড়ি পরিধান করে, যেভাবে বিয়ের পর 1 থেকে 7 দিন যেভাবে পরিবারের সাথে চলে, সেই পরিবেশে আমার সামনে এসে সালাম দিয়ে বললে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে চেনেন নাকি? আল্লাহ রাসূল বললেন, না, আমি তো তোমাকে চিনি না। তিনি বললেন, নবী গো,
আমি অন্য কেউ নয়, আপনার একান্ত সাহাবী হযরতে হানজালার স্ত্রী। আমি সবেমাত্র বিবাহ করেছে সেই হানজালার স্ত্রী। নবী বললেন, কি বলবে তুমি বলো। এবারে স্ত্রী বললেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্বামী হানজালা ফরজ গোসল করার জন্য নদীর কিনারে গিয়েছিলেন। নবী গো, ইতিমধ্যে কে যেন আন্নাফি জিহাদের ডাক দিয়েছেন। নবী গো, ফরজ গোসল বাদ দিয়ে আমার স্বামী আমার কাছে এসে যুদ্ধের তরবারি, যুদ্ধের ঢাল চেয়ে নিলেন। নবী, আমি তাকে বলেছিলাম তোমার উপর তো গোসল ফরজ হয়েছে, গোসলটা দিয়ে যাও। আল্লাহর কসম করে বলছি নবী, আমি তেমন কোন স্ত্রী নয়। আমি আমার স্বামীকে নিষেধ করিনি জিহাদে যাওয়ার জন্য। আমি শুধু বলেছি তুমি গোসল দিয়ে যাও। এরপর আমার স্বামী আর বাড়িতে যায় নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্বামী তারপর থেকে আদার হয়ে যায়, আমার স্বামী বাড়িতে নাই। আপনি একটু দেখবেন, যদি আমার স্বামী শহীদ হয়ে যায়, গোসল ব্যতীত তাকে কখনোই আপনি দাফন কাফন করবেন না। জোরে কোন আল্লাহু আকবার। ইমানটা চিন্তা করছেন? এরকম স্ত্রী আছে? হ্যাঁ, এখনকার যুবকরা বিয়ে করে 2 দিন পর স্বামীর উপর চাপ দেয়, তুমি সংসার চালাও, সব করো। তোমার বাবার হাতে অ্যান্ড্রয়েড সেট, তোমার ছোট ভাইয়ের হাতে অ্যান্ড্রয়েড সেট, আমাকে কেন দাও না? কথা বলেন না কেন? আমার বাপের বাড়ির থেকে 2 লাখ 5 লাখ যৌতুক নিয়ে আসলে আমি কি তোমার মায়ের দাসী হব? আমি কি তোমার পরিবারের হুকুম মেনে চলবো? না না, তা হবে না। আমি কি এমনি আসি নাই? 5 লাখ টাকা নিয়ে তারপর কিন্তু আমি তোমার বাড়িতে এসেছি। কথা বলে আওয়াজ দেন। এটা বর্তমান সমাজ কিনা? হ্যাঁ, সমাজই চলছে। ওই যুবক কিছু বলতে পারে না, হাত পাও বাঁধা। 5 লাখ নিচে কাবিন করছে 6 লাখ, 7 লাখ কাবিন। স্ত্রীকে যদি ছেড়ে দিতে চাই, বিটে বেচা লাগবে। কথা বলেন না কে? যুবকও বাধা, বাপও বাধা, মাও বাধা। কথা বলেন তো, এটা কি ইসলামের কালচার? সেই বুখারীর হাদিস, 1 নয় 2 নয় 12টা হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি সুস্থ থাকার পর, বিবেক থাকার পর সন্তানকে বিবাহ দিয়ে যে ব্যক্তি যৌতুক আনবে, নিজে পায়খানা করে খাওয়ার যৌতুক খাওয়ার সমান। কতক্ষণ নাউজুবিল্লাহ। যারা বাপের ছেলে আছো, আওয়াজ যত দূর যায়, অনেকেই তো দলাদলির কারণে অনেকেই কিন্তু মাহফিল আসে নাই। কথা বলেন। ব্যক্তিগত বাজা খোঁজা আমার সাথে আপনার থাকতে পারে। কথা বলেন তো, এই কোরআনের সাথে কারো বাজা আছে কি? আওয়াজ দেন, আছে? আল্লাহর রাসূলের সাথে কারো বাজা আছে কি? কথা বলেন। আল্লাহর কসম করে বলছি, কোন ব্যক্তি যদি ব্যক্তিগত বাজা খুঁজানে, কেউ যদি ঘরের মধ্যে সুস্থ থাকার পরও, কোরআনের আওয়াজ যাওয়ার পরও যদি বান্দা যদি ঘুমায়, আল্লাহর কসম করে বলছি, এই সময়ের হিসাব দিয়ে তারপর ওই ব্যক্তিকে জান্নাতে যেতে হবে। কি হবে? কথা বলেন। আমার কথা কি রাগ করলেন? না না না, এটা আমার কথা নেই, একটা কথাও কোরআন হাদিসের বাইরে বলবো না। ইট ইজ নট পলিটিক্যাল পারসন। আমার কোনো বক্তব্য নিজের বানানো কথা বলতে আমি আসিনি। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ পাক বললেন, নবী গো, ইয়াতে তাফসিরে আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ আলাইহি, যেটা আমাদের কামেলের মধ্যে পড়ানো হয়েছে, তাফসিরুল জালালাইন, তাফসির ইবনে কাসির, স্পষ্ট লেখা রয়েছে, যে ব্যক্তি নিজেকে ইমানদার দাবি করতে চায়, জান্নাতি দাবি করতে চায়, তার ভিতরে একটা গুণ থাকবে, নবী গো, সুস্থ যদি হয়, কোরআনের কথা যেখানেই হবে, আবার যদি তার কর্ণকুহরে যায়, ওই ব্যক্তি কখনো বিছানায় ঘুমাতে পারবে না। কথা বলেন, পারবে? কারণ ইমানদার ব্যক্তির সামনে যখন কোরআন থেকে কথা বলা হবে, ইমানদারের ইমানি তাজাল্লিটা, নূরটা বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
আমাদের কি তাই পারে? আমাদের আরো কোরআনের কথা শুনলে কয় দেখবেন, বিশেষ করে লোকরা অনেক মুরব্বী আছে, এই যে আপনার গেল 3 দিন পূর্বে আপনার যেদিন ঈদের পরের দিনই যেদিন কলবের মাহফিল করে আসতে, যে সৈয়দপুর নাই, এই যে আপনার সুগলাটের পাশে সৈয়দপুর, ওই গ্রামের সবাই মারিফতার সাধু সন্ন্যাসী, কতক্ষণ ঠিক কিনা? আসার সময় দেখি হাজি সাহেব, চুল পাকা নাই, যুবক নাই, সব গান শুনে আসতেছে, কিন্তু মাহফিলের দিকে তাকারে ওই গুণে দেখবেন কি নামাজে গেলে আগে যা ঘুম পারে, জুমার দিয়ে এই ব্যাপার, কতক্ষণ ঠিক কিনা? মানে ওর যত ঘুম নামাজে এসে, গানে গেলে আর কোনো ঘুম নাই। আবার মাহফিলের কথা কবেন, কোরআন শোনার কথা কবেন, কবি যে না বাড়ির থেকেই শুনছি, ঘুম বের, আল্লাহর নিয়ামত তো, এত ঘুম দৌড় যায় কোরআনের কথা শুনে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা কি হতে পারে ইমানি শক্তি? কথা বলেন, এটা হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হানজালার স্ত্রী বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামীকে ফরজ গোসল ব্যতীত আপনি দাফন করবেন না, যেহেতু তার উপর গোসলটা ফরজ ছিল। আল্লাহ রাসূল সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা রে, আমার যে সকল সাহাবীরা শহীদ হয়েছে তার মধ্যে দেখো, হাদিসটা বর্ণনাকারী রাবী বলেছেন, হানজালার স্ত্রী যখন স্বামীর আখলাক চরিত্র যখন বর্ণনা করেছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক বেয়ে বেয়ে পানি পড়ছিল। আমার যুবক আমাকে কি ভালোবাসে, যুবক সাহাবী বিবাহ স্ত্রীর সাথে সময় কাটানো বাদ দিয়ে জিহাদের ময়দানে চলে এসেছে। আল্লাহ রাসূল হানজালার কথা ভেবে চোখের পানি ছেড়ে দিলেন। নরসিংহপাড়ার যুবকেরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, কোথায় আমার হানজালার লাশ, তোমরা নিয়ে আসো, আমি হানজালাকে গোসল করাবো নিজ হাতে, আজ তারপরে দাফন কাফন দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক সাহাবীরা লাশ খোঁজা ধরলেন। খুঁজতে খুঁজতে পাথরের উপর চিত হয়ে রয়েছেন, উল্টিয়ে দেখলেন এটা হানজালা। গর্দানের মধ্যে ছুরির আঘাত লেগেছে, ডান বাহুর মধ্যে ছুরির আঘাত লেগেছে, পেটের মধ্যে ছুরির আঘাত লেগেছে, রক কেটে দিছে তারা, এত নির্মমভাবে হানজালাকে শহীদ করে ফেলেছে। হাদিসের মধ্যে এসে যত আঘাত দেখে, ক্ষত বিক্ষত দেখে এক সাহাবী অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহ রাসূলকে চিৎকার দিয়ে ডাক দিলেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যে দেখেন আপনার হানজালার লাশ, নেন তাকে গোসল করান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার লাশের কাছে যখন চলে আসলেন, আল্লাহর নবী আসার পর উল্টিয়ে 3টা জিনিস হানজালার লাশের সাথে দেখলেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তাৎক্ষণিক চলে আসলেন। চলে আসার পর সাহাবীদের ডাক দিয়ে বললেন, সাহাবীরা কই, তোমরা তাড়াতাড়ি চলে আসো। এক সাহাবী বললেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ডাকেন কেন? আমি তো হানজালার গোসলের জন্য পানি আনার জন্য গিয়েছি, পানি দিয়ে যেহেতু গোসল করাবেন। আর এক সাহাবী বললেন, নবী গো, ডাকেন কেন? আমি তো হানজালা দাফন করার জন্য কোদাল খুন্তা আনার জন্য গেছে, গর্ত করার জন্য। আর এক সাহাবী ডেকে বললেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন ডাকলেন? আমি তো হানজালার সমাধি করার জন্য চেষ্টা জায়গাটা বাছাই করছিলাম নবী গো। আল্লাহ রাসূল বললেন, দরকার নেই, আসো। হানজালার স্ত্রীকে নবীজি পাশে দাঁড় করিয়ে বললেন, হানজালার স্ত্রী, টেনশন করো না, আমার হানজালার সাথে এমন কিছু ঘটনা ঘটে গিয়েছে। আল্লাহর নবী হানজালার লাশের কাছে গিয়ে আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিলেন। এরপর মুস্কে হাসলেন। যখন চলে আসলেন, সাহাবীরা বললেন, কেলামানে রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি হানজালার লাশের কাছে গিয়ে আপনি প্রথমেই চোখের পানি ছেড়ে দিলেন, এরপর হাসলেন, কারণটা কি জানতে চাই? আল্লাহর নবী বললেন, এটা বলার জন্য আমি তোমাদের ডাক দিয়েছি, একত্রিত করেছি।
ও হানজালার স্ত্রী, তুমি জানোনি ও সাবিরা, দুনিয়ার কোনো পানি নয়, আমার হানজালার জন্য দুনিয়ার কোনো পানি বরাদ্দ নয়। আমি হানজালার কাছে যখন গিয়ে দাঁড়াইছি, তোমরা জানোনি আমি দেখি, আমি নবী হানজালার করুণ জীবনের কাহিনী শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কাছে গিয়েছি। কাছে যাওয়ার পর দেখি আমার হানজালাকে আল্লাহ পাক ফেরেশতা দ্বারা জান্নাতের মধ্যে হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ গোসল করাইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। তিনি দেখলেন, সাহাবীদের বললেন যে আমার হানজালার দুনিয়ার কোনো পানি বরাদ্দ নয়, আমার হানজালাকে আল্লাহ পাক জান্নাতি ফেরেশতা দ্বারা হাউজে পাক কাউসারের পানি দিয়ে গোসল করাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আরেক সাহাবী বললেন, রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, দ্বিতীয়বার কেন আপনি হাসলেন? আল্লাহর রাসূল জবাবে বললেন, সাহাবীরা রে, আমি নবী কেন হেসেছি তোমরা জানোনি? দুনিয়ার কোনো সুন্দর মহিলা নয়, আমার হানজালার জন্য জান্নাতের হুরেমান যারা রয়েছে, হুররা যারা রয়েছে, আমার হানজালার জন্য সব হুর পাগল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক, দুনিয়ার কোনো নারী তোমার জন্য স্যাটিসফাই নারী হতে পারে? কথা বলেন, হতে পারে? এমন আচরণ করো, এমন আমলের মধ্যে নিজেকে পরিবর্তন করো যেন হানজালার মতো জান্নাতি হুরি তোমার জন্য পাগল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা তো জান্নাতের হুরি চাই না যুবকরা, আমরা চাই দুনিয়ার বুকে ময়দা মাখামিয়ে খাও। কথা কন, এতই ময়দা মা, এই জন্য ময়দার দামই এখন বেড়ে গেছে। আওয়াজ দেন ঠিক কিনা? আচ্ছা কথা বলেন, আল্লাহকে কাউকে অসুন্দর করে সৃষ্টি করেছেন? কথা বলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানিল তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, নবীকে বলে দেন, আমি আমার বান্দাকে সুন্দর চেহারা, সুন্দর শরীর দিয়ে আমি আমার বান্দা এবং নারীকে, বান্দিকে, পুরুষ এবং মহিলা উভয়কে আমি আল্লাহ পাক সুন্দর দেহ সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ যেহেতু বললেন কোরআনের মধ্যে সুন্দর করে সৃষ্টি করেছেন, এরপরে আমরা সৌন্দর্য লাগানোর জন্য কোথায় কি লাগাচ্ছি আমরা টের পাই না। কথা বলেন। আগে একটা করে কানে, বাবা রাগ করতেছেন নাকি? ও আচ্ছা ঠিক আছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হইতেছেন? এটি জোরে সোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনাদের ঈমানি শক্তি এখনো আছে আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, আল্লাহ আমাদের সুন্দর করে সৃষ্টি করেছেন। কথা বলেন, আল্লাহর সৃষ্টির কোনো ভুল আছে? কোনো ভুল নাই। আর আমরা সেই সৃষ্টিকে আরো সুন্দর করার জন্য আগে ছিল কানে একটা দুলাম, চার পাঁচটা লাগে। আল্লাহ এত সুন্দর একটা চেহারা দিছে, এর পরেও বাবাজি জানেন নাহি মডার্ন শুনু, গোষ্ঠে 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 গোষ্ঠী সিনটা এতই পাতলা, জ্যৈষ্ঠী মাসে কাজ করলে চেনাই যেন অমুকের বউ। কথা বল, এরকম এরকম মিয়াল আছে কি নাই? আমার মা বোনরা কি রাগ করতেছে? না, এটা বলা দরকার। কথা বলে ঠিক কিনা? এটা হক কথা। রাগ করলে আমার কিছুই আসে না। আপনার স্বামী চাইল কিনা টিয়া নাই, আপনি কোন কিছু এনে দেও, ফেস আসেনি অমুক এনে দেও। হ্যাঁ, আল্লাহ কাউকে অসুন্দর করে সৃষ্টি করে নাই। আল্লাহ বলেছে প্রত্যেকটা সৃষ্টি আমি আল্লাহ সুন্দর করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি একটাও ভুল, কথা বলেন, আছে একটাও ভুল নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যখন এই কথা বললেন, আমার হানজালার জন্য জান্নাতি হুরিরা পাগল হয়ে গেছে, এই জন্য আমি হেসেছি। ও সাহাবীরা,
তোমরা আমার হানজালার মতো ঈমান যদি ধারণ করতে পারো, যদি ভয় করতে পারো, কথা বলেন হানজালার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল কি ছিল না? ছিল। আওয়াজ দেন, ছিল কি ছিল না? ছিল। হানজালার অন্তরের মধ্যে রাসূলের প্রতি প্রেম, ভক্তি, মহাব্বত ছিল কি ছিল না? ছিল। আর আমাদের প্রতি আল্লাহর ভয়ও নাই, আল্লাহর রাসূলের প্রেমও নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর যখন ওহীটা প্রাপ্ত হলেন, কোরআন যখন নবীজির উপর যখন নাজিল হয়ে গেলেন, আল্লাহর রাসূলের ঘর থেকে আপনস্ত রক্তের মধ্য থেকে আপন লোক নবীজির শত্রু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান নরসিংহপাড়ার, আমরা তো রেডিমেড ইসলাম পাইছি, আমরা তো জিহাদ বুঝলাম না, দিন বুঝলাম না, কোরআনের জন্য লড়াই বুঝলাম না, বিপ্লব বুঝলাম না। কি কষ্ট তারা কোরআনের জন্য করলেন, কি আরামের ঘুম তারা হারাম করলেন কোরআনের জন্য। আল্লাহর নবীর উপর যখন ওহিটা নাজিল হলেন, যখন কোরআনটা অর্পিত হলেন, আল্লাহর রাসূলের উপর যখন কোরআন অর্পণ হলেন, তখন আল্লাহর নবীর আপন ঘরের মধ্য থেকে আপন চাচা আবু তালেব তখন নবীজির বড় শত্রু হয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে যতবার কোরআনের দাওয়াত দিয়েছেন, বারবার তিনি অপমান করেছেন, অপদস্থ করেছেন। আল্লাহর রাসূলকেও তিনি বিরক্ত করেছেন। আবু তালেব তিনি করেছেন কি, রাসূলের ঘরের সাথেই ছিল তার ঘরটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উঠান ঝাড়ু দিতেন, আবু তালেবের স্ত্রী তখন তার উঠানের ময়লা মোট বেড়ার ওই পিঠটা আবার আল্লাহর রাসূলের উঠানে দিয়ে দিতেন। নানানভাবে নবী কি জ্বালাইছেন তারা। এক প্রকার রাসূলকে তারা খাদ্য থেকে বঞ্চিত করলেন, ব্যবসা বাণিজ্য থেকে তারা বঞ্চিত করে দিলেন। তারা বললেন, মুহাম্মাদের সাথে যদি মক্কা মদিনার জমিনে কেউ যদি ক্রয় করো, বিক্রয় করো, ব্যবসা করো, আমি লিডার আবু তালেব আবু জেহেল্লা বললাম তোমাদের গর্দান যাবে, তোমাদের রাষ্ট্রপক্ষের থেকে কাউকে সাহায্য করা হবে না। এটা গভীর মনোযোগ। রাসূল কত কষ্ট করে আমাদের জন্য দিনটা বয়ে আনলেন। আগে ছেড়ে দেয়, আগে পাস। 10:30, 10 মিনিট অসুবিধা আছে। তারপরে হুজুরের 10:30 তিনি উঠে আখেরি দোয়া পরিচালনা করবেন। আপনাদের বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, তেনা করলেন ছেড়ে দেন, ভালোই তো কোন এই বললেন যে ছেড়ে দেন, এখন আমার বললেন বিরক্ত হচ্ছেন কোন না, হোজা কথা কোন। যদি কোন আপনারা না এনে শেষ আখেরি দেওয়ার আনিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি ইতি টেনে দেবো। হ্যাঁ, অসুবিধা আছে 10টা মিনিট কষ্ট করলে? আমার মা বোনদের জন্য 4টা কাজ। কয়টা কাজ? এইটা না কয়া গেলে কি করবেন? দেই কন্ত হুজুর খালি বেড়া চালে গুলা হাসা গেলেন, আমার খালি অন্য দেই গেলেন, আমার তো আমলের কথা শিখে দিলেন না। এবার আসেন মা বোনদের আমলের দিকে যাব। 10টা মিনিট সময় চেয়ে নিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা উঠান ঝাড়ু দিচ্ছেন। চাচা শ্বশুর আবু তালেবের স্ত্রী তখন কি করলেন? আবার ময়লাগুলো উঠানের মধ্যে দিলেন। বিরক্ত বোধ কখনো হয় নাই। আল্লাহর রাসূল ঘুরে নবীজির চাচা আবু তালেবকে আবার দাওয়াত দেওয়ার জন্য বাড়িতে গেলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনলেন আল্লাহর রাসূলকে দস্তুর মতো অপমান করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন, আল্লাহর রাসূলের স্ত্রী খাদিজাতুল কুবরা বললেন, নবী গো, আপনার চাচা আবু তালেব এত কষ্ট আপনাকে দেয়, তারপরও কেন তার কাছে বারবার ছুটে যান? আবু তালেব বললেন, ও খাদিজা, তুমি জানো না, আল্লাহ রাসূল বললেন যখন আমার পিতা ছিল না, মাও ছিল না, আমার চাচা আবু তালেব